স্বাগত জানাচ্ছি খাতুন অস্তের মধ্যে ছিল, সাথে আছে আমি শামীম জাহেদ। নানা অনিয়মের জড়িত থাকার অভিযোগে 104টি হজ এবং ওমরা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সৌদি সরকার চাপে এই ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। সৌদি সরকারের অভিযোগ, গত এক বছরে সৌদি আরবে হজ এবং ওমরা করতে গিয়ে দেশে ফিরে আসেননি প্রায় 11,500 বাংলাদেশি। আজ আমরা আলোচনা করব হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা হাবের সভাপতি ইব্রাহিম বাহার। ইব্রাহিম বাহার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে কেমন আছেন আপনি? জি আছি, ভালো আছি ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করছি যে সময় আলোচনা করতে যাচ্ছে সেই সময় গত সপ্তাহে একটি আন্তঃমন্ত্রণালয় একটা বৈঠক হয়েছে, যেখানে বলা হয়েছে যে সরকার 104টি হজ এবং ওমরা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে এবং এই ধরনের এজেন্সির বিরুদ্ধে অভিযোগ আছে যে গত প্রায় এক বছরে বাংলাদেশ থেকে প্রায় 11,500 মানুষ হজ এবং ওমরা করতে গিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরে আসেনি। এই বিষয়ে আপনি কি বলছেন? ধন্যবাদ। এটা আসলে খুব বার্নিং কোশ্চেন। এই মুহূর্তে আরেকটা জিনিস বলি, হজ এজেন্ট এবং উমরা এজেন্ট আলাদা। হ্যাঁ, আলাদা, অবশ্যই আলাদা। এই মুহূর্তে আমাদের কাছে হজের বিষয়গুলি খুব বেশি প্রাধান্য পাচ্ছে, উমরার বিষয়গুলিও সাথে সাথে, যেহেতু 104টি এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এসেছে। এর মধ্যে হজ এজেন্সি এবং ওমরা এজেন্সি দুটোই রয়েছে। এখন উমরা এজেন্সির গত বছর কতটি আমরা এজেন্সি কাজ করেছে? 115 থেকে 16টি এজেন্সি কাজ করেছে। এর মধ্যে বেশিরভাগ কাজই করেছে 104টি এজেন্সি। সুতরাং যতজন উমরার কাজ করেছে সকলের বিরুদ্ধে অভিযোগ এসছে। এখন অভিযোগটা কেন আসলো, অভিযোগের সত্যতা কতটুকু, আর যে সংখ্যাটা বলা হচ্ছে এটা আসলে সঠিক কিনা, এই তিনটে বিষয় আমাদেরকে চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে যে উমরা এজেন্সি, বাংলাদেশের উমরা এজেন্সির দায়িত্বটা কিভাবে উমরা করে সেটা আমাদের আগে জানতে হবে। আমাদের উমরা এজেন্টের দায়িত্ব হচ্ছে এখানে উমরা যাত্রী সংগ্রহ করা, তার ভিসা করা, তার টিকিট করে সৌদি আরবে পাঠিয়ে দেওয়া। আর সৌদি আরবে যিনি এজেন্ট, উনার কাজ হচ্ছে উনি হজ যাত্রী, উমরা যাত্রীকে জেদ্দা এয়ারপোর্টে রিসিভ করবেন, রিসিভ করে উনাকে উমরা করাবেন, করে আবার এনে উনাকে জেদ্দা এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেবেন। ততক্ষণ পর্যন্ত এই উমরা যাত্রীটির পাসপোর্ট ওই সৌদি আরবের আমাদের যেটা কাউন্টার পার্ট তার কাছে থাকবে। এবং এটার জন্য আমরা সৌদি আরবের ওই কাউন্টার পার্টকে হাজিপতি, উমরা হাজিপতি 600 থেকে 1000 রিয়াল পে করি এবং তাকে 1 লক্ষ থেকে 5 লক্ষ রিয়াল ব্যাংক গ্যারান্টি দিতে হয়। এখন এই হজ যাত্রীটি যখন আমার হাত থেকে চলে যায়, সে উমরা যাত্রীটি সেখানে যাওয়ার পরে উনি তাকে রিসিভ করছেন, পাসপোর্টও রিসিভ করছেন। এরপরে যারা চাকুরি সন্ধানী ওই লোকগুলি সেখানে থেকে যাওয়ার জন্য ওই উমরা এজেন্টকে কনভিন্স করে। উনি সৌদি আরবের উমরা এজেন্ট। আমি যত জানি সংবাদ পত্রে যা খবর পেয়েছি, সেখানকার কিছু সৌদি হজ এজেন্সিকে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে বা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি এখন বলি, এখন উনারা করেন কি, যে তার কাছে যে পাসপোর্টটি থাকে সেই পাসপোর্টটি ওই যাত্রী যিনি সেখানে থেকে যেতে চাচ্ছেন তাকে হ্যান্ড ওভার করে দেয় কিছু টাকা পয়সার বিনিময়ে। এখন সে যখন সেখান থেকে পাসপোর্টটা পেয়ে যায়, সে খুব সুন্দরভাবে পালিয়ে যেতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশের এজেন্টের তেমন কিছু করার থাকে না। তবে আমরা বরাবরে ওদেরকে এই বিষয়টি অবহিত করি যে আমাদের যদি কোনো যাত্রী সেখান থেকে ফেরত না আসে, সেটা দায়িত্ব তোমার। এবং তার সাথে আমাদের কিন্তু একটা বাইলেটারাল এগ্রিমেন্ট হয়, যে এগ্রিমেন্টের একটা কপি আমাদের কাছে থাকে, একটা সৌদি এম্বাসিতে থাকে, একটা ধর্ম মন্ত্রণালয়ে থাকে এবং ওইখানে এই তার দায়িত্বটুকু লেখা আছে। এখন এখান থেকে আমাদের উমরা এজেন্টেরা কিন্তু ওখানে আদম পাচারও করে নাই, মানব পাচারও করে নাই। সে উমরা বিষয়ে রিটার্ন টিকিট দিয়ে উমরা যাত্রীকে সেখানে পাঠিয়েছে এবং সেই যাত্রীটি ফেরত আসার জন্য সর্বান্তকরণের চেষ্টা এখান থেকে করা হয়। আর ওইখানে উমরা এজেন্ট যে কাজটি করছে, সে তাকে এই জন্য সৌদি সরকারের প্রথমে উচিত তাদের লাইসেন্স বাতিল নয়, তাদের মাধ্যমে কারা কারা করেছে এবং তার সংখ্যাটা কত, এই সংখ্যাটা সৌদি সরকার এখনো আমাদের দিচ্ছে না। যে সকল তথ্যগুলো আপনারা পাচ্ছেন, কখনো 5000, কখনো 8000, কখনো 11500, এটি একেবারে বেসরকারি এবং বিভিন্ন সংস্থা, বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া। ধর্ম মন্ত্রণালয় এই 104 জনকে শোকজ করেছে, একবার হিয়ারিং করেছে, আবার এখন তদন্ত কমিটি আরেকটা হচ্ছে হিয়ারিং করছে এবং ওনারা একটা চিঠি দিয়েছে সৌদি ওজারাতুল হজকে যে এটা আসলে প্রকৃত সংখ্যাটি কত, তোমাদের কারা জড়িত, আমাদের কারা জড়িত এবং কতজন সংখ্যা, সেই চিঠিটি এখনো আসেনি। সেটা আসবে মুহররমের 15 তারিখের পরে। একটা লিস্ট পাঠানো হয়েছে ঢাকায়
যেখানে 104টি হজ এজেন্সির কথা বলা হয়েছে। আপনি বলছিলেন যে যারা কাজ করে তাদের সবার বিরুদ্ধে অভিযোগ, সবার এবং- এবং যে লিস্ট আছে, যে লিস্টের মধ্যে আপনার প্রতিষ্ঠানের নাম আছে। এছাড়া আছেন জেনারেল সেক্রেটারি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যিনি আটাবের জেনারেল সেক্রেটারি, না ইনি হাবের জেনারেল সেক্রেটারি, এবং আতাবের যিনি হচ্ছেন মনজুর মাহবুব মুর্শেদ, অর্থাৎ প্রেসিডেন্ট। অর্থাৎ নেতৃস্থানীয় যারা আপনারা আছেন তাদের সকলের হজ এজেন্সির বিরুদ্ধে এই অভিযোগগুলো আসছে। আমি যদি আপনাকে বলি ব্যক্তিগতভাবে, আপনি আপনার প্রতিষ্ঠান সম্বন্ধে বলবেন কি? বিষয়টি হচ্ছে আমার পরিচয়টি কি? আমার প্রথম পরিচয় হচ্ছে আমি একজন উমরা এজেন্ট, একজন হজ এজেন্ট। আটাবের প্রেসিডেন্টেরও পরিচয় একজন উমরা এজেন্ট, একজন হজ এজেন্ট। আমার যে মহাসচিবের কথা বলছে তিনার পরিচয় তাই। এখন আমরা সকলেই উমরার কাজ করেছি, সকলেই অভিযুক্ত। এখন অভিযোগ যদি প্রমাণিত হয়, যে শাস্তি উমরা নীতিমালা অনুযায়ী আমাদের উপরে বর্তাবে সেটি আমরা মাথা পেতে নেব, এবং সেটা আমার এজেন্সির বিরুদ্ধে হলেও অবশ্যই আমি সেটা মেনে নেব। এবং আমরা অনুরোধ করব বিষয়টি একটু ঠিকমতো অনুসন্ধান করুক এবং প্রকৃত সংখ্যাটি, যেমন আমাকে একবার বলা হয়েছে যে আপনার 24 জন, পরে বলে 42 জন, এখন শুনতেছি 67 জন। আসলে কত? আচ্ছা, আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আমরা এপ্রিল পর্যন্ত আমরা ঢুকতে পেরেছি পাসওয়ার্ড দিয়ে, আমাদের যে লিংক আছে সৌদি আরবের উমরা এজেন্টের সাথে। কিন্তু এপ্রিল থেকে ওই সিস্টেমটা বন্ধ করে দিয়েছে, যেখানে আমরা এন্ট্রি করতে পারতেছি না। ওইটা আছে ওজারাতুল হজের কাছে পারফেক্ট হিসাবটা, এবং বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন তথ্য থেকে এবং সংখ্যার বিভ্রান্তিকর এই জিনিসটা আমাদের সকলকেই আসলে একটু বিব্রত করা অবস্থায় ফেলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমরা চাই, প্রকৃত উমরা যাত্রী উমরা করুক। যেমন রমজানে 5-7 থেকে 8,000 9,000 হাজি যায়। এখন লিখতে তো ঢালাই বলে লেখা হচ্ছে 40-50 হাজার লোক উমরায় যায়, তো সারা বছর ধরে বুঝি কি উমরায় যায় না? এখন রমজানে যাবে, রমজানে প্রকৃত হাজিরা যায়। এই বছর রমজানে আমাদের দেশের উমরা যাত্রীরা যেতে পারেনি, বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের উমরা যাত্রীর সর্বোচ্চ কোটা হচ্ছে 50 থেকে 55 হাজার। এটি এপ্রিলের মধ্যে চলে গেছে প্রায় 50-এর কাছাকাছি। তাহলে আমরা 4-5 হাজার আরো যেতে পারতো রমজানে। এই দুর্ঘটনাটা ঘটার কারণে তারা যেতে পারেনি। একটা জিনিস আমি সাধারণ মানুষ হিসেবে আপনাকে প্রশ্ন করি, আপনি যেটা বলছেন যে একটি হজ এজেন্সির অধীনে তত্ত্বাবধানে যখন কিছু হজ যাত্রী বা উমরা যাত্রী যারা যাচ্ছেন, ফিরে আসছেন না যারা, সেই সংখ্যাটি আপনার জানার কথা নয়? না, সেটি আমার জানার কথা নয়। এই কারণে সেটি আমাদের এইখানকার, আপনি তো নিয়ে যাচ্ছেন। আমি নিয়ে যাচ্ছি, আমার এজেন্সির সব যাত্রী এসে কিন্তু আমাকে আর রিপোর্ট করে না। আচ্ছা, সেই কারণে আমি জানতে পারছি না সে সবাই চলে আসছে কিনা। যখনই কোনো লোক না আসে, সে তথ্যটি সৌদি মন্ত্রণালয় থেকে, ওখান থেকে ইমিগ্রেশন যখন ক্রস করে, তখন সেখানে যে সিলটা দেওয়া হয় এবং কম্পিউটারে এন্ট্রি করা হয়, তখন সে বলতে পারে পারফেক্ট। যে নিউজটি আছে এটি কিন্তু ইমিগ্রেশনের নিউজও না, এটি ওজারাতুল হজেরও না, সৌদি সরকারেরও না, এটি বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া। সুতরাং এটা নির্ভরযোগ্য তথ্য নয়। আরেকটা বিষয় যেটা ছিল যে সাধারণত এই ভিসা পাওয়ার ক্ষেত্রে, ভিসা পাওয়ার পরে যাওয়ার ক্ষেত্রে হজ এজেন্সি, বাংলাদেশ হজ এজেন্সি এবং সম্পূর্ণ সৌদি সরকারের মধ্যে একটি যোগাযোগ থাকে। এখানে ধর্ম মন্ত্রণালয় কোনো ভূমিকা রাখে না, এটা কি ঠিক? এটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয়ের, আমি ক্ষমা চেয়ে বলছি যে এটি ওনাদের একটা দুর্বলতা। সৌদি সরকারের একটা রিকোয়ারমেন্ট ছিল না এতদিন আগে, এমনও হতে পারে। না, আমাদের উমরা নীতিতেই আছে যে উমরা পালনকারীদের যথাযথভাবে সে উমরা যাত্রীকে নিয়ে সেটি পরীক্ষা নিরীক্ষা করার দায়িত্ব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এবং ডিউর মাধ্যমে করা, ডিউ দিয়ে ভিসা করানোর ব্যাপারে। কিন্তু এটা হচ্ছে কি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে তেমন কোনো ভূমিকা রাখেন না। এখানে আমরা আমাদের বিষয়টা সৌদি এম্বাসিতে দিই, সৌদি এম্বাসি বিষয়টা করে দিচ্ছে, এবং ঢাকা ইমিগ্রেশন বা চিটং ইমিগ্রেশন ক্রস করেই কিন্তু তারা যাচ্ছে। এখন সে যাত্রীটি তাকে দেখলেই তো বোঝা যায় সে স্বদেশী না বিদেশি, সে আসলে উমরা করার যোগ্য কি অযোগ্য। সেটি ইমিগ্রেশন তো দেখে। আমাদের কাছে যখন একটা লোক দেয়, আমরাও চেষ্টা করে দেখি। এখন দেখা গেল যে অল্প বয়স 40-এর নিচে কেউ কিন্তু উমরায় যেতে পারে না, বয়স 40-এর কম হলে হজে যেতে পারে, কিন্তু উমরায় যেতে পারে না। তো এখন 40 বছরের ঊর্ধ্বের একটি লোক এসে যদি সে তার টাকা পয়সা দেয়, তার এবিলিটি আছে বলে আমরা যদি মনে করি তাকে পাঠালাম, আসলে দেখা গেল যে সে আমাদের কাছে সবকিছু হাইড করতেছে। এখন এই বিষয়টি যাচাই বাছাই করার দায়িত্ব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের, এবং যাওয়ার সময় সে যখন চলে যাচ্ছে টিকিট নিয়ে, তখন সেটা ইমিগ্রেশনের দেখার দায়িত্ব। এটা একজন এজেন্ট এখানে আসলে কোনো ভূমিকা রাখতে পারে না। এখন আমি যদি ধরে নেই তর্কের খাতিরে যে এতদিন ব্যবস্থা ছিল না,
ধর্ম মন্ত্রণালয় এখন কি ধরনের ভূমিকা, জোরালো ভূমিকা রাখতে পারে যাতে এই আমি অবৈধভাবে মনে করি যে এই বিষয়টি ঠেকানোর জন্য এটি একজন আরেকজনের উপর দোষ চাপিয়ে লাভ নেই। এটা একটা সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে যদি উমরা যাত্রী প্রেরণ করা হয়, তাহলে ভবিষ্যতে এই ব্যবস্থায় যে লোকজনগুলো অবৈধভাবে সেখানে থেকে যাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে। কিন্তু কিভাবে আপনি নেবেন? আপনি বলছেন যে সবাইকে চেনা যাবে না, আপনি প্রতি বছর উমরা যাত্রী বা হজ যাত্রী মানুষ যাবে, যে ফিরে আসছে না, তার আসলে আর কি হতে পারে? কারণ আপনি বলছেন পাসপোর্টও রেখে দেওয়া হয়। হ্যাঁ, পাসপোর্টটা এতে জেদ্দা এয়ারপোর্টে রেখে দেওয়া হয় এবং সে তাকে উমরা করে দিয়ে এনে জেদ্দা এয়ারপোর্ট থেকে পাঠিয়ে দেওয়ার দায়িত্ব ওই এজেন্টের। তো এখন সৌদি এজেন্টের। তো এখন ওরা যদি ঠিকমতো না পাঠায় তাহলে তাদেরকে কি করতে হবে? এখন সেরকম যাত্রী যদি আমার এখান থেকে না যায়, তাহলে তো উনি ইচ্ছা করলেও ওখান থেকে যে ফায়দা নেওয়ার কথা সেটা তো নিতে পারতেছে না। কারণ আপনি উমরায় গেলেন, আপনার পাসপোর্টটা উমরা এজেন্টের কাছে থাকলো, আপনি উমরা পারফর্ম করে আপনি চলে আসবেন। সে যদি আপনাকে অফার দেয় যে ভাই আপনি সৌদি আরবে থেকে যান, আপনি কি থাকবেন? এটা আপনি কি করে বুঝলেন যে সৌদি যে এজেন্ট তারা এই অফারটা দেয় যখন থেকে যাওয়ার? ওখানে তো দেয়ার বেনিফিশিয়ারি কি হবে? উনি যদি একটা পাসপোর্ট তাকে দিয়ে দেয়, তাহলে সেই পাসপোর্টের বিনিময়ে যে 5 থেকে 10,000 রিয়াল সেখানে পায়। আচ্ছা, ওই যে নিজ উমরা যাত্রী তিনি তাকে দেয়, সেজন্য তেনারা এই কাজটি করে। এবং এখানে যেহেতু উনার একটা বেনিফিট আছে, তো প্রকৃত উমরা যাত্রী যারা যায় আসলে ওরা অফার দেয় না, অফার আমাদের লোকেরা। হ্যাঁ, আমাদের লোকেরা যেখানে সেখানে থাকে, থেকে যেতে চায় সেই বলে যে ভাই আমার পাসপোর্টটা দিয়ে দেন, আমি আপনাকে এত দেবো। তো সে চিন্তা করতেছে পাসপোর্টটা দিয়ে যদি এটা আমি পাই তাহলে আমার অসুবিধাটা করে। জনাব বাহার, আপনাকে ধন্যবাদ। আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো আপনার সাথে আবারও। আমাদের সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যশিলা। আজ আমরা আলোচনা করছি হজ এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাবের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার। বাহার, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনাকে আলোচনা ফিরে যাওয়ার আগে আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, তানভীর, তার প্রশ্ন আমি নিয়ে নিই। যারা এবার হজের ভিসা সংক্রান্ত জটিলতায় ভুগছেন, শেষ পর্যন্ত কি তারা হজে যেতে পারবেন কিনা, নাকি তাদের ভিসা আর হবে না? একটু ব্যাখ্যা করবেন। ভিসা হবে না এটি বলা যাবে না। জটিলতা দুই ধরনের রয়েছে। প্রথম জটিলতা হচ্ছে ওনার ডাটা এন্ট্রি যদি না হয়ে থাকে, তাহলে উনার ডাটা এন্ট্রি না হওয়া হজযাত্রীটি যাওয়ার সম্ভাবনা খুবই কম। এই ক্ষেত্রে কিছু সংখ্যক হজযাত্রীকে পাঠানোর জন্য আমাদের হাবের পক্ষ থেকে এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে একটা বিশেষ কমিটি গঠিত হয়েছে যাচাই বাছাই করার জন্য। তারা করে সেখান থেকে যদি কিছু হজযাত্রী সন্দেহজনক হয় তাদেরকে এলিমিনেট করে নতুন হজযাত্রী যাদেরকে দেওয়া প্রয়োজন মনে করবেন সেখানে হয়তো দিতে পারবেন। তবে এই ক্ষেত্রে এটার সংখ্যা খুবই নগণ্য। যদিও 15-20 হাজার হজযাত্রী এখন পর্যন্ত না যেতে পারার অনিশ্চয়তা রয়েছে, আর আমরা যদি এখানে অ্যাডজাস্ট করতে পারি সে সংখ্যা 2000-3000। বাংলাদেশ থেকে সৌদি আরব হজে যেতে পারবেন এমন কোটা হচ্ছে 1,01,000। অপেক্ষায় রয়েছেন 1,30,000 মতো। তো সেই লোকগুলো কেন যাবেন? আমার কোটা তো পূরণ হয়ে গেছে। ধন্যবাদ। এইখানে 1,01,758 জন আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট অনুযায়ী সৌদি সরকার বাংলাদেশ সরকারের সাথে যে সংখ্যা নির্ধারণ করেছে এটি সেটি। বাট আমাদের আগ্রহী যাত্রীর সংখ্যা 1,30,000। যারা ডাটা এন্ট্রি করতে পারেনি ওদের অনেকেই ইতিমধ্যে নিরুৎসাহিত হয়ে ফেরত চলে গেছেন। আবার অনেকেই রয়েছেন যারা আশায় আছেন যে এইখানে 1,01,758 জনের মধ্যে যদি সন্দেহজনক কিংবা কেউ বাদ পড়ে, কেউ অসুস্থ থাকে, কেউ মারা যায়, এই ক্ষেত্রে যদি আমাদের প্রতিস্থাপন করার ব্যবস্থা করা যায় সেখানে হয়তো চান্স পেতে পারি, এই আশায় রয়েছেন। আমরাও আশা করছি যে হয়তো 2-3 হাজারকে এখানে হয়তো অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে এবং সেই লক্ষ্যে হাব ধর্ম মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে হজের আগে আমরা যেটা শুনেছিলাম যে বাংলাদেশ থেকে উমরা করবার জন্য সৌদি আরবে যাওয়ার যে ভিসা সেটা বন্ধ করা হয়েছিল, এবং আমরা এটাও শুনেছি এখন যে হজের পরপরই এখন সৌদি সরকার সেই ভিসা আবার নতুন করে
ইস্যু করবেন, সব সমস্যার সমাধান হয়ে গেছে। আপনার কি বলছেন? জি ধন্যবাদ। এটি আমি মনে করি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা এবং আমাদের সেখানকার মাননীয় রাষ্ট্রদূত এবং আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয় সেখানে গিয়ে সৌদি ওজারাতুল হজের সাথে মিটিং করেছেন। ওনারা বলেছেন এই সমস্যাটা তোমাদের একক নয়, এটার সাথে আমাদের সৌদির এজেন্টগুলো জড়িত আছে এবং আমরা ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি এবং আগামী বছর থেকে, অর্থাৎ আগামী সিজন বলতে আমাদের এই হজের পরপরই ডিসেম্বর থেকে আমাদের ওমরা ভিসা চালু হচ্ছে। আচ্ছা, কিন্তু যে অভিযোগে বন্ধ করা হয়েছিল ভিসা, ওমরা ভিসা, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে সৌদি কর্তৃপক্ষ এবং তারই প্রক্রিয়া হিসাবে গত সপ্তাহে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে এসব হজ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে অভিযোগগুলো। আমরা এই একই সাইকেলে আসলে প্রতিবারই শুনি বিভিন্ন অনিয়মের কথা আসে, এটা আসলে আবার কি যদি এই একই সমস্যা হয় তখন এই সমাধান আসলে কিভাবে হবে? এই ক্ষেত্রে সরকারের কিছু নীতিমালা প্রণয়ন করতে হবে। কি ধরনের নীতিমালা হওয়া উচিত? নীতিমালা এটি সরকার সিদ্ধান্ত নেবেন। তো আমরা মনে করি যে হজ যাত্রী বাছাইয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করলে এটা হ্রাস পাবে, আর একেবারেই বন্ধ করা খুব কঠিন হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে সৌদি সরকারের এখানে তার এজেন্টদেরকে আরও একটুখানি যদি ওনারা এই বিষয়ে তৎপরতা দেখান তাহলে ওদিক থেকেও যদি এই বিষয়টি খুব কঠোর করে দেওয়া হয়, আর আমাদের এখানে মন্ত্রণালয়ে যদি কিছু কঠোর নিয়ম কানুন করা হয় এবং সৌদি অ্যাম্বাসিকে সেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়, তাহলে হজ যাত্রী ওমরা যাত্রী চুজের ক্ষেত্রে আমাদেরকে যদি একটা সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া হয়, তাতে আমাদের এজেন্টগণও এই অভিযোগের হাত থেকে কিংবা এই জাতীয় একটি ব্লেমের হাত থেকে রক্ষা পাবেন এবং প্রকৃত ওমরা যাত্রীগণ যেতে পারবেন, তাতে করে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনাদের আকর্ষণ করতে চাই। এবছর হজ যাত্রীদের জন্য প্রথমবারের মতো ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা ব্যবস্থা করা হয়েছিল এবং এর ফলে নতুন ব্যবস্থার কারণে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। প্রথম দিকে ভিসা ইস্যু হচ্ছিল না এবং এক ধরনের একটা ব্যাকলগ সৃষ্টি হয়েছে, জটিলতা সৃষ্টি হয়েছিল। এখন সর্বশেষ অবস্থা কি সেই জটিলতা দূর হয়ে গেছে? না, এটি আসলে হচ্ছে কি, এটি শুধু বাংলাদেশের সমস্যা না, এটা সারা পৃথিবীতে হয়েছে। এই হজ ম্যানেজমেন্টটা বুঝতেই সকলেরই একটু সময় লেগে গেছে। তারপরও আমাদের দেশে অনেক অ্যাডভান্স, আমরা অনেকটুকু এই হজ ম্যানেজমেন্টকে ইতিমধ্যে রপ্ত করতে পেরেছি। এখানে সমস্যাটা যেটি এম্বাসিতে হয়েছিল সেটি এম্বাসির কোনো দোষ না, এটা হচ্ছে সৌদি আরবের আইটি যারা ম্যানেজ করে, এদেরকে সিজালটেক একটা কোম্পানি, এটা আউটসোর্সিং আইটি ম্যানেজমেন্ট অফ ওজারাতুল হজ সৌদি আরবিয়া। আর আমাদের এখানে ধর্ম মন্ত্রণালয় যেটা করে সেখানে এটা হচ্ছে আমাদের বিজনেস অটোমেশন। তো ওনারা যে ছবিটি চুজ করেছে এবং ফিক্স করেছে সেই ছবি দিয়ে আমরা বিষয়গুলা করার জন্য সৌদি অ্যাম্বাসিতে দিয়েছিলাম। সৌদি অ্যাম্বাসি তাদের নিজস্ব যে সফটওয়্যার বিল্ড আপ করেছে, সেখানে যে পরিমাপটা ছিল সেই পরিমাপের সাথে ওই পরিমাপের ব্যবধান হওয়ার কারণে যখনই ছবিগুলা প্রিন্ট করতে গিয়েছিল তখন দেখা গেল মিসম্যাচ হচ্ছে, অথবা ছোট থেকে বড় করার সময় এটা ডিসঅ্যাপিয়ারেন্স হয়ে যাচ্ছিল, যার ফলে তারা হঠাৎ করে এই বিষয়টা দেওয়া বন্ধ করেছিল। পরবর্তীতে ওদের টেকনিশিয়ান এসে এটাকে আবার সফটওয়্যারটা সুন্দর করে দিয়েছে, ম্যাচ করে দিয়েছে। এখন বিষয় হতে কোনো সমস্যা হচ্ছে না। প্রায় 93,500 বিষয় ইতিমধ্যে হয়ে গেছে, ইস্যু হয়েছে। আর একটা বিষয় ছিল, নতুন ছিল রেজিস্ট্রেশন করার কথা বলছিল, অনলাইন রেজিস্ট্রেশনের কথা। এবছর মধ্যে সম্ভবত এটাই প্রথম ছিল এই রেজিস্ট্রেশন, এটাই প্রথম থাকার কারণে অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছিল। এটা প্রথম থাকার কারণে যারা খুব বেশি সাবধান ছিল তারা একটি হাজি পেয়েছে, সেটি এন্ট্রি করে ফেলছে। হ্যাঁ, আর কেউ চিন্তা করছে যে আমার 50 জন হোক তারপর এন্ট্রি করব। তো এখন দেখা গেল যে উনার 50 জন হতে হতে এদিকে 92,000 যেটা পর্যন্ত সর্বশেষ পর্যন্ত ছিল সেটি পূর্ণ হয়ে গেছে, অটো এটা লক হয়ে গেছে, আর উনি ডাটা এন্ট্রি করতে পারেননি। মানে উনার যে ব্যাড ইন্টেনশন ছিল তা না, এটা ছিল যে এটা তো আমাদের জন্য প্রথম, সেই কারণে বুঝতে একটু সময় লেগেছে আর এই জন্য ডাটা এন্ট্রি করতে পারেনি অনেকে, এবং তার শিকার হয়েছে আমাদের যে সকল হজ যাত্রী এখন বেশি হয়ে গেছে, যেতে পারছে না ওনারা। আমাদের আরেকজন দর্শক সালাম, উনি বলছেন ইটস নট আ বিগ ডিল টু কিপ রেকর্ড অফ দ্য রিটার্ন অফ হজ পারফর্মার্স। উনি একই কথা বলছিলেন, যেটা এবং সরকার ইচ্ছা করলেই প্রসেসের মাধ্যমে কারা ফিরে আসছে না সেই ব্যবস্থাটা করা সম্ভব, দেখা সম্ভব, ট্র্যাক করা সম্ভব। অবশ্যই এটা সরকার যদি সরকারের সহযোগিতা চায়, আমাদের এজেন্টের সহযোগিতা চায় এবং আমাদেরকে ওখান থেকে আসলে কিছু উমরা যাত্রী যারা থেকে যায় তারা কিন্তু যে জায়গায় গেছে সে জায়গায় বসে থাকে না। সৌদি আরবের বিশাল কান্ট্রি, হ্যাঁ, সেটা বিভিন্ন প্রভিন্সে তারা চলে যাচ্ছে, ওদেরকে খুঁজে বের করা আসলে একটু জটিল কাজ। সবাই সব পক্ষ দিয়ে সমন্বিত হয়ে কাজ করা হয়, 100% না হলে কিছু তো নিয়ে আসা সম্ভব। জনাব ইব্রাহিম বাহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ সময় সর্বত্র শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আপনার সাথে আবার কথা বলবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সকল দর্শককে।
এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।